মনে রাখতে হবে, যার সালাত নেই তার কোরবানি নেই, যার সালাত নেই তার কোরবানি নেই। দ্বিতীয়ত হচ্ছে, যে সালাত আদায় করে না তার সাথে শরিকানায় কোরবানি দেওয়া বৈধ নয়। যে সালাত আদায় করে না, যার সালাত নেই তার সাথে কোরবানি দেওয়া বৈধ নয়। তৃতীয়ত হচ্ছে, যে আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করে, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, দরগার পূজারী, আকীদাতে কুফরি রাখে, কুফরি বক্তব্য করে, বিবৃতি দেয়, ওর সাথেও কোরবানি দেওয়া বৈধ নয়। ওর সাথেও কোরবানি দেওয়া বৈধ নয়। প্রয়োজনে কোরবানি দিবেন না, কিন্তু ওদের সাথে কোরবানি দিবেন না। কোরবানি দিয়েন না, কিন্তু ওদের সাথে কোরবানি দিয়েন না। চতুর্থত, হারাম অর্থ উপার্জনকারীদের সাথে কোরবানি দিবেন না। যার অর্থ উপার্জনটা হারাম, সালাত আদায় করে কিন্তু আপনি জানেন ও হারাম অর্থ উপার্জন করে, ওর টাকাটা হারাম, ওর সাথেও কোরবানি দিবেন না। আমাদের উলামাগণ শরিকানায় ভাগে কোরবানি দেওয়া যাবে না এই নিয়ে ইখতিলাফে ব্যস্ত, অথচ সালাত পরিত্যাগকারীর সাথে কোরবানি দেওয়া যাবে না, ইসলাম মানে না এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না, হালাল উপার্জন করে না এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না, এই মাসআলাগুলো জাতির সামনে এই কথাগুলো উপস্থাপন করে না, এগুলো বলে না। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত হচ্ছে একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে এমন সব কর্মকাণ্ড যার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এমন সব কর্মকাণ্ড যার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আর সেগুলো কথার মাধ্যম দিয়ে, কাজের মাধ্যম দিয়ে এবং অন্তরের মাধ্যম দিয়ে। তার কিছুটা প্রকাশ্য আর কিছুটা অপ্রকাশ্য, গোপন। একে ইবাদত বলে। মুসলিমিনদের জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি উসুলের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। মুসলিমিনদের ইসলামী জীবন কয়েকটি উসুলের উপরে প্রতিষ্ঠিত। এই উসুলগুলোর মধ্যে হতে একটি উসুল হচ্ছে, মুসলিমরা সবসময় চেষ্টা করবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। দ্বিতীয় উসুল হচ্ছে, মুসলিমিনগণ সবসময় এ চেষ্টায় রত থাকবে আল্লাহর ভালোবাসা অর্জনে। কিভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তৃতীয় উসুল হচ্ছে, মুসলিমিনরা চেষ্টা করবে কিভাবে আল্লাহর আযাব, গজব, লানাত এবং জাহান্নাম থেকে বাঁচা যায়। চতুর্থ উসুল হচ্ছে, সবসময় এই চেষ্টায় রত থাকবে কিভাবে আল্লাহর রহমত, মাগফিরাত এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করা যায়। এই চারটি উসুলের উপর মুসলিমিনদের, মুমিনিনদের ঈমানি এবং ইসলামী জীবন প্রতিষ্ঠিত থাকবে। ইসলাম মানতে হবে, তার কারণ ইসলাম মানার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ইসলাম মানতে হবে, তার কারণ ইসলাম মানার মধ্যেই আল্লাহর ভালোবাসা রয়েছে। ইসলাম সম্পূর্ণভাবে মেনে চলতে হবে, তার কারণ ইসলাম মানার মাধ্যমেই
আল্লাহর আযাব, গজব, লানাত এবং জাহান্নাম থেকে বাঁচা যাবে। ইসলাম মানতে হবে, তার কারণ ইসলাম মানার মাধ্যম দিয়েই আল্লাহর রহমত, মাগফিরাত এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে। একই অবস্থা ঈমানেরও। ঈমানি জীবন যাপন করতে হবে, তার কারণ ঈমানি জীবনটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জীবন। ঈমানি জীবনটাই হচ্ছে আল্লাহর ভালোবাসার জীবন। ঈমানি জীবনটাই হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার জীবন। ঈমানি জীবনটাই হচ্ছে আল্লাহর রহমত, মাগফিরাত এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করার একমাত্র জীবন হচ্ছে ঈমানি জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমিনদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহর ভালোবাসা অর্জন করার, আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচার এবং আল্লাহর রহমত আর জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতকে বিধিবদ্ধ করে দিয়েছেন। কিছু ইবাদত রয়েছে যা সর্বসময়ের জন্য, কিছু ইবাদত রয়েছে আংশিক সময়ের জন্য, কিছু ইবাদত হচ্ছে দিবসের সাথে, কিছু ইবাদত হচ্ছে রাতের সাথে, কিছু ইবাদত সপ্তাহের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত মাসের সাথে সম্পৃক্ত, কিছু কিছু ইবাদত আছে মৌসুমের সাথে সম্পৃক্ত। মৌসুম আর প্রত্যেকটা ইবাদত হচ্ছে ইস্তেতাআত বা সক্ষমতার উপরে নির্ভরশীল। ইস্তেতাআত বা সক্ষমতার উপরে নির্ভরশীল। এই সকল ইবাদত কখনো মালি, কখনো কখনো ইবাদতগুলো মালের সাথে সম্পৃক্ত, কখনো কখনো ইবাদতগুলো জিসমি, শরীরের সাথে সম্পৃক্ত। আর এই ইবাদতগুলো কখনো প্রকাশ্য, কখনো অপ্রকাশ্য। তবে প্রতিটা ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইবাদতটা যেন আল্লাহর জন্য করা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদতটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী করা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নৈকট্য লাভের জন্য কিছু মৌসুমি ইবাদত আমাদের উপরে বিধিবদ্ধ করেছেন। তার মধ্যে একটা মৌসুমি ইবাদত আমরা পার করে এসেছি, রমাদানুল মুবারক, মাসব্যাপী। তার পরের মাসেই আবার একটি মৌসুমি ইবাদত চলে গিয়েছে, শাওয়ালের 6টি সিয়াম। এক মাস গ্যাপ দিয়েই আবার সামনের মাসে আসতে যাচ্ছে জিলহজ মাস। সামনের মাসে আসতে যাচ্ছে আরেকটি মৌসুমি ইবাদত। এই মৌসুমি ইবাদতের একটি হচ্ছে ফরজ, আরেকটি হচ্ছে নফল। মৌসুমি ইবাদতের মধ্যে ফরজ যেটি ছিল সেটি হচ্ছে বাইতুল্লাহর হাজে চলে যাওয়া, বাইতুল্লাহর হাজ করা। বাইতুল্লাহর হাজ করা, যাদের সক্ষমতা আছে তারা বাইতুল্লাহর হাজ করতে যাবে জীবনে একবার। এবং যারা হাজ করতে যাবে তাদের অধিকাংশই ইতিমধ্যে বাইতুল্লাহ চলে গিয়েছে এবং হজের পূর্ণ প্রস্তুতি চলছে। আর মাত্র কয়েকটি দিন, আজকে জিলকদের 21 তারিখ, এ মাসের 9 দিন আর আগামী মাসের 6 দিন, এই 15 দিন পরে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে যারা বাইতুল্লাহর হাজ করতে গিয়েছেন এবং যাবেন তাদের জন্য। আমরা যারা হজ্জের বাইরে রয়েছি, যারা হাজ করতে যাইনি, যারা নিজস্ব অবস্থানে আছি, নিজ দেশে নিজ অবস্থানে, কেউ মুসাফির কেউ মুকিম, নিজের অবস্থানে থেকে
আমাদের জন্য জিলহজ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নৈকট্য অর্জনের আরেকটি ইবাদত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে কোরবানি। কোরবানি এই শব্দটি আমাদেরকে বলে দিচ্ছে যে নৈকট্য অর্জনের একটি মাধ্যম। কোরবাতুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কিছু দিয়ে নৈকট্য অর্জন করা। কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোরবানিকে কেন্দ্র করে কয়েকটি বিষয় সম্পৃক্ত। একটি হচ্ছে কোরবানির ইতিহাস। আমরা আজকে সেদিকে যাব না, কোরবানির ইতিহাস নিয়ে আমরা সেদিকে যাব না। ইতিহাস যাই থাকুক, কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের একটি ইবাদত এবং এটি মৌসুমি একটি ইবাদত। এই কোরবানির মৌসুমে বা জিলহজ মাসের মৌসুমে ইবাদত তিন শ্রেণীর মানুষের জন্য, তিনটি ইবাদত। একটি হচ্ছে যারা হজে চলে যাবে, হজ করবে, তাদের জন্য সেটি ফরজ। দ্বিতীয়ত হচ্ছে হজ করতে যায়নি, নিজস্ব অবস্থানে আছে, সক্ষমতা আছে, কোরবানি করবে। তৃতীয়ত হচ্ছে কোরবানি করারও সামর্থ্য নেই, হজেরও সামর্থ্য নেই, কোরবানি করারও সামর্থ্য নেই। তারাও এই জিলহজ মাসের মৌসুমে ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে, মৌসুমে ইবাদতে লিপ্ত রাখবে। হজও করতে পারেনি, কোরবানিও করতে পারবে না, কিন্তু জিলহজের মৌসুমে ইবাদতে সে নিজেকে লিপ্ত রাখবে। জিলহজের মৌসুমে ইবাদত সংক্ষিপ্ত আকারে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে প্রথমত হচ্ছে নতুন চাঁদের দোয়া পাঠ করে নেওয়া। দ্বিতীয়ত জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে ঘরে বাইরে, হাটে বাজারে, রাস্তায় ঘাটে, অফিসে আদালতে মুসলিমিনগণ তাকবীর পাঠ করতে শুরু করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ ওঠার সাথে সাথে এই আমল চলতে থাকবে। সালাতের পরে রাস্তায় চলতে ফিরতে, উঠতে বসতে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ বাজারকে মুখরিত করে ফেলতেন। বাজারে গিয়েছেন বাজার করতে, আমরা বাজারে গেলে কি শুনি? বাজারের দোকানদাররা তাদের পণ্য নিয়ে চিল্লাফাল্লা করছে, এত দাম, অত দাম, তত দাম, এইটা সেইটা, আসেন আসেন, নেন, বাইচা নান, দেই কানেন, চিল্লাফাল্লা শুনছি আমরা। সাহাবীরা জিলহজ মাসে যখনই বাজারে ঢুকতেন, তারা তাকবীরে মুখরিত করে ফেলতেন। একজন আওয়াজ করতেন, তারটা শুনে সবার মনে পড়ে যেত, সবাই আওয়াজ করতে থাকতেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কতদিন চলবে এটা? আইয়ামে তাশরিক পর্যন্ত, 13 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সালাতের পরে, সালাতের আগে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, বাজারে, এমনকি সাহাবীরা বিছানায় শুয়েছেন, ঘুমাবেন, ওই শুয়ে শুয়ে আমল করতেন। ঘুম ভেঙে গিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, জাগ্রত হয়ে ঘরের মধ্যে আমল করা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরু মৌসুমে ইবাদতে প্রবেশ, চাঁদ ওঠার সাথে সাথে এটা শুরু, চলতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে জিলহজের প্রথম দিন থেকেই সিয়াম পালন করা, 9 তারিখ আরাফাতের দিন পর্যন্ত। মনে রাখতে হবে, বাংলাদেশি তারিখের আরাফাত না, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে যাচ্ছেন সেই দিন পর্যন্ত, এরপরে আর না। 1 তারিখ থেকে নিয়ে আরাফাতের দিবস পর্যন্ত সিয়াম পালন করা। এই 9 দিন যারা পারবে না, তারা অন্তত পক্ষে যেন আরাফাতের দিনের সিয়াম পালন করে। এবং আবারও বলছি, মনে রাখবেন, বাংলাদেশি হুজুরদের দেওয়া তারিখ 9 তারিখ করবেন না। আরাফাতের সিয়াম হাদিসে 9 জিলহজের কথা আসেনি, হাদিসে এসছে সিয়ামু ইয়াউমু আরাফা,
আরাফাতের দিনের সিয়াম, আরাফাতের দিনের সিয়াম 9 তারিখ না, কোনো যুক্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইবাদত নষ্ট করবেন না মৌলবীদের পিছনে পড়ে, যুক্তিবাদীদের পিছনে পড়ে ইবাদত নষ্ট করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমু আরাফা, ইখতিলাফের জায়গায় থাক, দেশের চাঁদ আর বিদেশের চাঁদ ওইটা ওই জায়গায় থাক, ইবাদত নষ্ট করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমু আরাফা, আরাফাতের দিনের সিয়াম। কোন দিন আরাফাত হচ্ছে? যেই দিন আরাফাত হচ্ছে আমরা এখন সবাই জানি মিডিয়ার মাধ্যম দিয়ে কোন দিন আরাফাত হচ্ছে। যেদিন আরাফাত হবে ওই দিনের সিয়াম পালন করা। এরপরে হচ্ছে 9 তারিখে ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ সূর্য অস্ত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করা সবার জন্য, সবার জন্য তাকবীর পাঠ করা। এটা যারা কোরবানি করতে পারবে না। দ্বিতীয়ত যারা কোরবানি করবেন তারা এগুলো সবগুলোই করবেন। এর সাথে সাথে যারা কোরবানি করবেন তারা নিজেদের নখ, অবাঞ্ছিত কিছু লোম, মোচ এগুলো আগে কেটে নেবেন। আর মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে একদিন নখ কাটতেন, প্রতি সপ্তাহে একদিন। নখ লম্বা করে রাখা এটা আমাদের কাজ না, এটা ইহুদিদের কাজ। বড় বড় নখ রাখা এটা ইহুদিদের কাজ, এটা আমাদের কাজ না। এটা আমাদের ফিতরত, নখ কাটবো, অবাঞ্ছিত লোমগুলোকে কাটবো, এটা আমাদের ফিতরত। এরপরে কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করা। কোরবানি ইতিপূর্বে অনেকেই কোরবানির প্রস্তুতি নিয়ে ফেলেছি, এখন মানসিকভাবে চলছে কোরবানির প্রস্তুতি। কেউ টাকা জমা করছে, কেউ অংশীদারের ভিত্তিতে কোরবানি করব, তো অংশীদার লোকজন খোঁজা শুরু করেছি। ইতিপূর্বে অলরেডি শুরু হয়ে গিয়েছে, এই কোরবানি করব, তুমি 2 ভাগ দিবা, আমি 1 ভাগ দিব, আসো ভাগাভাগি খোঁজা। এবং দেখবেন যারা এই প্রস্তুতিগুলো নিচ্ছে এদের অধিকাংশরাই হচ্ছে সালাত পরিত্যাগকারী। মনে রাখতে হবে যার সালাত নেই তার কোরবানি নেই, যার সালাত নেই তার কোরবানি নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সালাত আদায় করে না তার সাথে শরিকানায় কোরবানি দেওয়া বৈধ নয়। যে সালাত আদায় করে না, যার সালাত নেই তার সাথে কোরবানি দেওয়া বৈধ নয়। তৃতীয়ত হচ্ছে যে আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করে, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, দরগার পূজারী, আকীদাতে কুফরি রাখে, কুফরি বক্তব্য করে, বিবৃতি দেয়, ওর সাথেও কোরবানি দেওয়া বৈধ নয়। ওর সাথেও কোরবানি দেওয়া বৈধ নয়। প্রয়োজনে কোরবানি দিবেন না, কিন্তু ওদের সাথে কোরবানি দিবেন না। কোরবানি দিয়েন না, কিন্তু ওদের সাথে কোরবানি দিয়েন না। চতুর্থত হারাম অর্থ উপার্জনকারীদের সাথে কোরবানি দিবেন না। যার অর্থ উপার্জনটা হারাম, সালাত আদায় করে কিন্তু আপনি জানেন ও হারাম অর্থ উপার্জন করে, ওর টাকাটা হারাম, ওর সাথেও কোরবানি দিবেন না, ওর সাথেও কোরবানি দিবেন না। আমাদের ওলামাগণ শরিকানায় ভাগে কোরবানি দেওয়া যাবে না এই নিয়ে ইখতিলাফে ব্যস্ত, অথচ সালাত পরিত্যাগকারীর সাথে কোরবানি দেওয়া যাবে না, ইসলাম মানে না এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না, হালাল উপার্জন করে না এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না। এই মাসআলাগুলো জাতির সামনে এই কথাগুলো উপস্থাপন করে না, এগুলো বলে না, এগুলো বলে না। সালাত পরিত্যাগ করছে, ওকে খুঁজে বের করছে, ওর সাথে কোরবানি দিয়ে দিবে, ওর সাথে কোরবানি দিবে। ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধ পথে চটে, ইসলামের বিরোধিতা করে বেড়ায়, ইসলামের বিরুদ্ধে সোচ্চার থাকে, ও কোরবানি একটা দিয়ে দেয়, ও কোরবানি দিচ্ছে। সুবহানাল্লাহ, এদের সাথে কোরবানি দেওয়া বৈধ নয়। মনে রাখতে হবে আল্লাহর নৈকট্য অর্জন করছি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরবানি দিব, সেটা যেন কোরবানিটা যেন আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যেভাবে, সেটার মাধ্যম দিয়ে যেন হয়, ওই মাধ্যম দিয়ে যেন হয়। তো যারা কোরবানি করব আমরা যেন এই বিষয়ে অন্তত খেয়াল রাখি যে আমি যেন কোনোভাবে কুফরিতে পড়ে না যাই। যদি আমি কুফরিতে পড়ে যাই তাহলে কোরবানির এই টাকাটা অনর্থক যাবে, পণ্যশ্রম হবে, শুধু মাংস খাওয়া হবে, এর মাধ্যম দিয়ে সওয়াব তো হবেই না, বরং আল্লাহ নারাজ হবেন, আল্লাহর আযাবে পতিত হতে হবে। আল্লাহ নারাজ হবেন এবং আল্লাহর আযাবে পতিত হতে হবে, আল্লাহর আযাবে। অতএব আপনার ইবাদত আপনি হেফাজত করেন।
আপনার ইবাদত আপনি হিফাজত করেন, আপনার ইবাদতকে আপনি সংরক্ষণ করেন, আপনার ইবাদতকে আপনি নষ্ট করতে চান না, বরবাদ করতে চান না আপনার ইবাদতকে আপনি, একেবারেই না। এরপরে যারা আমরা কোরবানি করব, মনে রাখতে হবে কোরবানি প্রতিষ্ঠিত দুটি বিষয়ের উপরে। একটি হচ্ছে কেন কোরবানি করছেন, এর জবাব আপনার কাছে থাকতে হবে। আপনি কেন কোরবানি করছেন, কেন কোরবানি করছেন, এর জবাব আপনার কাছে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কার নামে কোরবানি করবেন, কেন কোরবানি করব, কার নামে কোরবানি করব, কেন কোরবানি করব, কেন কোরবানি করব। কোরবানি করব হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোরবানি করব। বউ বলেছে কোরবানি দিতে, তাই কোরবানি দিচ্ছি। বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে, তাই কোরবানি দিচ্ছি। সমাজের মানুষ কি বলবে, কোরবানি একটা না দিলে বছরে একবার, তাই কোরবানি দিচ্ছি। অথবা আত্মীয়তার সম্পর্ক হয়েছে, আত্মীয়দেরকে মাংস পাঠাতে হবে, অথবা ঈদের সময় এমনিও মাংস কিনতে হয়, অমনিও কিনতে হয়, তাই একটা কোরবানি কিনে ওই দিন দিয়ে দিচ্ছি। এমনিই করছে কোরবানি, এগুলো একটাও কোরবানি না, এগুলো একটাও কোরবানি না। কেন কোরবানি করছি, এর জবাব প্রত্যেক কোরবানিকারী ব্যক্তির কাছে স্পষ্ট থাকতে হবে। এর জবাবই বলে দিবে এই কোরবানি আসলে কোরবানি নাকি এই কোরবানি হচ্ছে শুধুমাত্র লৌকিকতা, মানুষকে দেখানো পণ্ড একটা শ্রম। এর জবাব আপনাকে বলে দিবে যে কেন কোরবানি করছেন। এর জবাব হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এটার জন্যই শুধুমাত্র কোরবানি করছে। মাংস খেতে পারবো কি পারবো না এটা আমার বিষয় না, কে কি বলবে না বলবে এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে তারপরে কোরবানি, ইসলামকে ধ্বংস করে, ইসলাম থেকে বের হয়ে গিয়ে, ইসলামকে পরিত্যাগ করে, ইসলামের বিরুদ্ধাচারণ করে কোরবানি করা, ওই কোরবানি আল্লাহর জন্য নয়, ওই কোরবানি আল্লাহর জন্য নয়, আল্লাহর জন্য নয় ওই কোরবানি। খুঁজে দেখবেন এক ওয়াক্ত সালাতে মসজিদে আসে না, সারা সপ্তাহ তাকে মসজিদে পাওয়া যায় না, আজে বাজে কর্মকাণ্ডে ব্যস্ত। ওই বেটার কোরবানির পশুটা হচ্ছে এলাকায় সবচাইতে সেরা, সবচাইতে বড়, মালা পরিয়ে রেখে দিয়েছে। বাতেল মতবাদে বিশ্বাসী, জাহিলিয়াতের উপরে প্রতিষ্ঠিত, জাতীয়তাবাদী, গণতন্ত্রী, ধর্মনিরপেক্ষ মতবাদী, সমাজতন্ত্রী, ওর কোরবানির পশুরা দেখবেন অনেক বড়, অনেক বড়। হাত ডাক দিয়ে কোরবানি করছে, হাত ডাক দিয়ে কোরবানি করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। না, ইসলাম ঠিক রেখে তারপরে হচ্ছে কোরবানি। কোরবানি একটি নফল ইবাদত, এবং সাধ্য থাকার পরেও অনেক সাহাবী কোরবানি করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার কোরবানি থেকে বিরত থাকলেন। জিজ্ঞেস করা হলো, বলছে আমি এই কারণে কোরবানি দিচ্ছি না, মানুষ একে ওয়াজিব বানিয়ে ফেলেছে, যাতে করে মানুষের এই ভুল ধারণা থেকে মানুষ বেঁচে যায় যে কোরবানি ওয়াজিব কোনো আমল না। এই ধারণা থেকে বাঁচার জন্য, মানুষের এই ধারণা ভুল প্রমাণিত করার জন্য আমি কোরবানি থেকে বিরত থাকলাম। সামর্থ্য থাকার পরেও তিনি কোরবানি দেননি। কেন? মানুষ এটাকে ওয়াজিব বলা শুরু করে দিয়েছিল, লোকজন এটাকে ওয়াজিব বলা শুরু করে দিয়েছিল। উনি বুঝিয়ে দিলেন এটা একটা নফল ইবাদত, এটা একটি নফল ইবাদত। একটি জাল হাদিস কোরবানির সময় আমাদের হুজুররা বর্ণনা করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি দেয় না সে যেন ঈদগাহে না আসে। এ হাদিস জাল, এ হাদিস জাল। যে সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না সে যেন ঈদগাহেই না আসে, ঈদের সালাতে যেন না আসে। এ হাদিস জাল। সামর্থ্য থাকার পরেও সাহাবীরা অনেকেই কোরবানি দেননি, কেউ কেউ কোরবানি থেকে বিরত থেকেছেন। কেন? যাতে করে মানুষের এই ভুল ধারণা পরিবর্তন হয় যে কোরবানি করা ফরজ, কোরবানি করা ওয়াজিব, কোরবানি না করলে ঈদগাহেই যাওয়া যাবে না। কেন করবে না? সামর্থ্য থাকলে দেন, তবে এর জবাব যেন আমাদের কাছে থাকে যে কেন কোরবানি করছি, কেন কোরবানি করছি। আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্য, মানুষজনদের নিন্দা থেকে বাঁচার জন্য, পোলাপানের কান্নাকাটি বন্ধ করার জন্য, মাংস খাওয়ার জন্য কিনে রেখে দিয়ে ডিপ ফ্রিজে ভরে রাখলাম, সারা বছর খেতে পারবো কোরবানির বরকতময় মাংস, এই জন্য না, একটাও বৈধ না,
দ্বিতীয়ত হচ্ছে কার নামে কোরবানি করছি, কার নামে কোরবানি করছি, কেন কোরবানি করছি, এর জবাব যারা মুশরিকিনরা আছে ওদের থেকেই পাওয়া যায়, ওদের থেকেই পাওয়া যায়। পৃথিবীতে যতবার কোরবানি হয়েছে, যত কোরবানি চলছে, এর সামান্য কিছু কোরবানি, অল্প কিছু কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, অল্প কিছু কোরবানি হয় আল্লাহর জন্য, বাদবাকি অধিকাংশ কোরবানি হয় হচ্ছে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য। এগুলো সব শিরক, এগুলো সব হারাম, এগুলো সব নিফাক, এগুলো বৈধ নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কার নামে কোরবানি করব, কার নামে। এক্ষেত্রে আমরা যারা কোরবানি করব, ইসলাম ঠিক রেখে আল্লাহর জন্য কোরবানি করব, আমাদের জন্য ফরজ হচ্ছে আমরা যেন আল্লাহর নামে কোরবানি দেই, আমরা যেন শুধুমাত্র আল্লাহর নামে কোরবানি দেই, আর কারো নামে না, আর কারো নামে না, শুধুমাত্র আল্লাহর নামে যেন কোরবানি দেই। আর আল্লাহর নামে যখন আপনি কোরবানি দিবেন, জবাই করার সময় আল্লাহর নামটা আপনি উচ্চারণ করবেন, কিন্তু অন্তরে আগে থেকেই আপনার নিয়াত থেকে যাবে আম এক নিয়াত যে আমি আল্লাহর নামে কোরবানি করব, আল্লাহর নামে কোরবানি করব, আল্লাহর নামে কোরবানি করব। আমরা দেখতে পাই একটা হচ্ছে এই কালচার আগে থেকে ছিল না, নতুন করে হয়েছে। কোরবানির পশু কেউ নিজের হাতে জবাই করে না, হুজুর দিয়ে জবাই করায়, হুজুরের জন্য অপেক্ষায় থাকে। হুজুরকে সারা জীবনে কয়েকবার কাজে লাগে। বাচ্চা জন্ম হয়েছে, আজানের সময় হুজুরকে লাগবে, আজানের সময় লাগবে। এরপরে বিয়ের সময় হুজুরকে দিয়ে একবার কলেমা পড়াতে হবে, কলেমা পড়ায়, আক করায় না, কলেমা পড়ায়। দ্বিতীয়ত মরার সময় লাগবে, আর চতুর্থত হচ্ছে কোরবানি করার সময় জবাই করতে হুজুরকে লাগবে। আর বাকি জীবনে কোনোদিন কোনো আলেম ওলামার আমাদের প্রয়োজন নেই, হুজুরদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই বাকি জীবনে। এই 3-4টা কাজেই হুজুর দরকার। মরেছে, জানাজার জন্য দরকার, কবরে নিয়ে যাওয়ার জন্য দরকার নেই, কবরে ওনারা নেতা টেতা সব নিয়ে দিয়ে আসবে। জন্মগ্রহণ, মৃত্যু, কোরবানি আর বিয়ে শাদী, এই 4টা ক্ষেত্রে হচ্ছে হুজুর দরকার, আলেম দরকার, ইমাম সাহেবকে দরকার, আর কোনো ক্ষেত্রে দরকার নাই। বাকি জীবনে হচ্ছে হুজুরদেরকে যেখানে পাবা সেখানেই পিটাবা, সেখানেই মাইট দিবা, সেখানেই ওদেরকে ধরে ধরে উল্টাপাল্টা করবা, ওইখানেই করবা। এই 3-4টা কাজের সময় হুজুর খুঁজে নিয়ে আসে। কোরবানির পশু নিজের হাতে জবাই করাটাই হচ্ছে সর্বোত্তম, এমনকি মহিলারা পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তারা নিজেরা নিজেদের কোরবানির পশু জবাই করতেন। আর আমাদের দেশে একটা বাতিল ফতোয়া আছে, মহিলারা যেন কোনো কিছু জবাই না করে, মহিলাদের হাতে জবাই করা খাওয়াটা হারাম। আমরা ছোটবেলায় আমাদের এলাকার সব মুরগি নিয়ে চাচিরা খালারা এসে দাঁড়ায় থাকতো, বাবা একটু মুরগিটা জবাই করে দাও। দিলে পরে একটা লাভ হতো, দুপুরবেলা 1 বাটি তরকারি আসতো বাসায়, 1 বাটি তরকারি আসতো। মহিলারা জবাই করতো না, মহিলারা জবাই করা নিষিদ্ধ, মহিলারা জবাই করলে ওই মাংস হারাম হয়ে যায়। কোন শয়তান যে এই ফতোয়া বানিয়ে দিয়েছে, কোন শয়তান যে এই ফতোয়া দিয়ে দিয়েছে মহিলাদের কাছে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি নিজের হাতে কোরবানির পশুটাকে ধরেছেন, একাই ছাগলটাকে ধরেছেন, দৌড়ে পাড়া দিয়েছেন, হাঁটু দিয়ে পাড়া দিয়ে ব্যাস ডানা দিয়ে ধরে জবাই করে দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছেন। নিজেই ছাড়াচ্ছেন, নিজেই নিয়ে আসতেছেন। এখনো আরব মহিলারা নিজেরা নিজেদের পশু কোরবানি করে। এটা উচিত, এটা ভালো, এটা উত্তম, এটা করা যায়। এটা বাদ দিয়ে হুজুরের অপেক্ষায় থাকা, হুজুর কখন আসবে তখন কোরবানি করবে, এটা না। কার নামে কোরবানি করছি? কোরবানি করতে হবে আল্লাহর নামে, আল্লাহর নামে। এ দুটি শর্ত। কেন কোরবানি করছি আর কার নামে কোরবানি করছি? আর হুজুর যখন কোরবানি করতে আসে তখন হুজুর জিজ্ঞেস করে কার কার নামে কোরবানি দেন, কার কার নামে লিস্টটা বের করেন। এখন পড়তেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, আহমদ, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, এই 7 নামে কোরবানি দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আরেক শয়তানি, এই আরেক শয়তানি। 7 নামে কোরবানি, 7 জনের নাম হুজুর পড়ে। নাম ঠিক আছে, মোহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল গফুর, হ্যাঁ ঠিক আছে, ব্যাস দিয়ে দিলাম, আল্লাহু আকবার বলে কোরবানি। এটাও গায়রুল্লাহর নামে কোরবানি। যারা অংশীদারিত্বের ভিত্তিতে কোরবানি দিচ্ছেন, নাম পড়ার কোনো প্রয়োজন নেই,
পশু যখন কিনেছেন তখনই তো জানেন যে আপনারা কার নামে কোরবানি দিবেন, কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন। 5 জন 7 জনের পক্ষ থেকে কোরবানি হবে, তাদের নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ জানেন না? আল্লাহ অন্তরের খবর রাখেন না? আল্লাহ আলিম নন? আল্লাহ আলিম বিদাতি সুদূর নন? অবশ্যই হ্যাঁ। নাম পড়ার কি প্রয়োজন? কেন নামগুলো পড়তে হবে? কেন নামগুলো পড়তে হবে? কেন বলতে হবে এখানে এসে হুজুরের কাছে নাম নিয়ে এসে? এরপরে আবার মুর্দারের নামে কোরবানি, এক ভাগ ওর মরা বাপের নামে, এক ভাগ ওর দাদা বাপের নামে, বাবা মরা দাদার নামে, আরেক ভাগ ইব্রাহিম আলাইহিসসালামের নামে, আরেক ভাগ ইসমাইল ইসলামের নামে, আরেক ভাগ বাবা আদম আলাইহিসসালামের নামে। জীব আদম আলাইহিসসালামের নামে কোরবানি, ইব্রাহিম আলাইহিসসালামের নামে কোরবানি, ইসমাইল আলাইহিসসালামের নামে কোরবানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি। কি এটা? কি এটা? এটা কাদের কালচার? আমাদের না, আমাদের না, এটা মুশরিকিনদের কালচার। মুশরিকরা যখন কোরবানি করতো, ওরা ওদের মরা বাপ দাদা, ওদের অলি আউলিয়া, ওদের বুজুর্গ, ওদের মরা মাবুদ, ওদের মরা ইলাহ, ওদের মরে যাওয়া রব, ওদের নামে ওরা কোরবানি করত, ওদের নামগুলোকে উল্লেখ করত। এটা লাতের নামে, ওটা মানাতের নামে, ওটা উজ্জার নামে, ওটা হবলের নামে, ওটা ওয়াদ, ওটা সাওয়া, ওটা ইয়াগুস, ওটা ইয়ারুক, ওটা নাসারের নামে ওরা কোরবানি করত। ওদের নামগুলোকে ওরা পড়তো, ওদের নামগুলোকে উল্লেখ করত। মরে যাওয়া আউলিয়া, মরে যাওয়া বুজুর্গ, মরে যাওয়া নেককার, মরে যাওয়া সালেহীনদের নামে ওরা কোরবানি করত। ওই একই অবস্থা বিরাজ করছে, আমার মরে যাওয়া বাপ দাদা অমুকের নামে তমুকের নামে কোরবানি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সকল কোরবানি বাতিল। এই মাংস খাওয়াও হারাম, এই মাংস খাওয়া যাবে না, এই মাংসও খাওয়া যাবে না, এই মাংসটাও নিষিদ্ধ। এগুলো সব গায়রুল্লাহর নামে কোরবানি, আল্লাহর নামে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কোরবানিগুলো করা হয়, যে নামগুলো দেওয়া হয়, নামে কোরবানি করা, এই নাম দিয়ে কোরবানি করা 4 প্রকার, 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। শুধুমাত্র আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা, শুধু আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর কারো নামে না, আর কারো সন্তুষ্টির উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা, একমাত্র আল্লাহর নামে, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। এই কোরবানি দিয়ে ইসলামের উপরে টিকে থাকা যাবে, এই কোরবানি দিয়ে দ্বীনের উপরে টিকে থাকা যাবে, এই কোরবানির সওয়াব পাওয়া যাবে, এই কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, এটা দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে কিছু কোরবানি রয়েছে নাম নিচ্ছে আল্লাহর, জবাই যখন করে তখন নাম নেয় আল্লাহর, আল্লাহর নামে জবাই করছে, উদ্দেশ্য হচ্ছে অন্যের সন্তুষ্টি অর্জন করা। যেমন পীরের দরবারে গরু পাঠিয়ে দিয়েছে, মাজারে ছাগল পাঠিয়ে দিয়েছে, খানকায় গরু পাঠাচ্ছে, মহিষ পাঠাচ্ছে, উট পাঠাচ্ছে, ভেড়া পাঠাচ্ছে, দুম্বা পাঠাচ্ছে, খানকায়, দরগায়, পীরের কাছে, এর কাছে, ওর কাছে, তার কাছে। ওইখানে যখন জবাই করছে, ওই জবাই করার সময় ওরা আল্লাহর নামে জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করছে, কিন্তু যে পাঠিয়েছে, এই নজরানা ক্যাম্পে যে গরুগুলো যাচ্ছে, কয়েকদিন পরে দেখবেন নজরানা ক্যাম্প, জায়গায় 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 তাঁবুটা নিয়ে বসেছে, অমুক পীরের নজরানা ক্যাম্প, তমুক পীরের নজরানা ক্যাম্প। এদের ভক্তরা, এদের অনুরক্তরা, এদের মুরিদরা মরা পীর অথবা জিন্দা পীরের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই কোরবানি করতে পাঠিয়ে দেয়। মরা পীর অথবা জিন্দা পীর খুশি হবে, জিন্দা পীর, পীর বাবা দেখছে অমুক মুরিদ এত পাঠিয়েছে, ও খুব খুশি। পীরের খুশি, পীরের আনন্দ, পীরের সন্তুষ্টি অর্জনের জন্য এই কোরবানির পশুগুলোকে জবাই করা হচ্ছে। জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হচ্ছে। এই কোরবানি শিরকের উপরে প্রতিষ্ঠিত, এটা আল্লাহর জন্য নয়, এটা শিরকের উপরে প্রতিষ্ঠিত, এটা আল্লাহর জন্য নয়, এটা আল্লাহর জন্য নয়, এটা আল্লাহর জন্য নয়, এটা শিরক। এই পশুর মাংস খাওয়া হারাম, এই পশুর মাংস খাওয়া হারাম। অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নামে জবাই করছে। দ্বিতীয়ত হচ্ছে, 3 নম্বর হচ্ছে
সন্তুষ্টি উদ্দেশ্য আল্লাহর, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে গায়রুল্লাহর নামে জবাই করছে, গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করছে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা অমুকের নামে জবাই করলাম, ওইটা অমুকের নামে জবাই করলাম, এটা অমুকের নামে, এটা অমুকের নামে, এটা অমুকের নামে, মনে মনে উদ্দেশ্য করে রেখেছে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি। এটাও শিরক, এটাও শিরক। চতুর্থ এক প্রকারের কোরবানি যেটা খুব ভয়ঙ্কর, যা বোঝা খুব কঠিন, যা বোঝা খুব কঠিন, সেটা হচ্ছে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করছে। জবাই করার সময় বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর জবাই করার আগে নিয়ত করেছে যেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু মাঝখানে একটা ওসিলা দাঁড় করিয়ে দিয়েছে, মাঝখানে একটা ওসিলা দাঁড় করিয়ে দিয়েছে। অমুক খানকায় পাঠিয়েছে, তমুক খানকায় পাঠিয়েছে, তমুক দরগায় পাঠিয়েছে কোরবানির পশু, ওইখানে পাঠিয়ে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর নামেই জবাই হচ্ছে। তো ওইখানে কেন পাঠালেন? ওইখানে পাঠাবার উদ্দেশ্য হচ্ছে অমুকের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাই, অমুক পীরের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, তমুক বুজুর্গের মাধ্যম দিয়ে তার উসিলায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, অমুকের উসিলা, তমুকের উসিলা, এর উসিলা, ওর উসিলা, তার উসিলা। এইটাও শিরক, এটাও শিরক। সরাসরি আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করা। পঞ্চম একটা শর্ত, সেটা হচ্ছে এমন জায়গায় কোরবানি করা যাবে না যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়। এমন স্থানে গিয়ে কোরবানি করা যাবে না, এমন স্থানে গিয়ে পশু জবাই করা যাবে না যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলে। মাজার, ওইখানে অন্যকে সেজদা করা হচ্ছে, ওই জায়গাটা খালি, মনে করেন এই মাঠে একটা মাজার রয়েছে, এইখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, আপনি এটা খালি ময়দান দেখে ব্যাস ওইখানে গিয়ে কোরবানি করতেছেন, নিষিদ্ধ, ওখানে গিয়ে কোরবানি করতে পারেন না। খানকা, ওইখানে গিয়ে কোরবানি করতে পারবেন না। শহীদ মিনার, ওখানে গিয়েও কোরবানি করতে পারবেন না। খোলা একটা জায়গায় মন্দির আছে যেখানে অমুসলিমরা ওদের বানানো মাবুদের ইবাদত করে, ওইখানে গিয়েও আপনি আপনার পশু জবাই করতে পারবেন না, নিষিদ্ধ, করা যাবে না। যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, ওইখানে কোরবানির পশু জবাই করা নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে অনুমোদন চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানা নামক এলাকায় একটা পশু কোরবানি করার নিয়াত করেছি, আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, হাল কানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, ওইখানে কি আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো মূর্তি ছিল যেই মূর্তিগুলোর ইবাদত করা হতো? জাহিলিয়াতের যুগে ওখানে কি কোনো মন্দির ছিল, কোনো খানকা ছিল, কোনো দরগা ছিল, কোনো কবর ছিল, কোনো মূর্তি দাঁড় করানো ছিল, কোনো শহীদ মিনার ছিল, কোনো স্মৃতিসৌধ ছিল যেইগুলোতে ইবাদত করা হতো, মানুষ ভক্তি দিত, শ্রদ্ধা দিত, সেজদা দিত, কিয়াম করত, মান্নত করত, কোরবানি করত, আরো কিছু করত? এরকম কি কিছু করা হতো ওখানে? ওখানে কি এরকম কিছু করা হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ওইখানে কি অতীতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হতো? তিনি বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু না, ওটা একটা সাফ ময়দান। দ্বিতীয় প্রশ্ন করলেন, হাল কানা ফিহা ঈদুন মিন আ'য়াদিহিম, ওইখানে কি মুশরিকিনদের কোনো সমাবেশ হতো? ওইখানে কি মুশরিকিনদের কোনো সমাবেশ হতো? মুশরিকিনদের সমাবেশ, মুশরিকিনদের সমাবেশ কি? এই যে আপনাদের জয়দেবপুরে স্টেডিয়ামের পাশে একটা রথ মেলা হয়, মাসব্যাপী রথ মেলা। আমরাও ছোটবেলায় গিয়েছি, যখন একদম বাচ্চা ছিলাম, আনন্দে আনন্দে গিয়েছি। মাসব্যাপী
অমুসলিমদের একটা মেলা ওখানে জমায়েত হয়, রথ মেলা, রথযাত্রা, এই ধরনের যত মেলা হচ্ছে, বৈশাখী মেলা, এটা আমাদের না, এটা আমাদের না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হাল কানা ফিহা ঈদুন মিন আয়াদিহিম, ওই জায়গাটাতে মুশরিকদের কোনো সমাবেশ হতো, মুশরিকদের কোনো জমায়েত হতো, মুশরিকিনদের কোনো আনন্দ উৎসব হতো, যে কারণেই ওরা জমায়েত হোক, এরকম কিছু হতো কিনা ওখানে? সাহাবী বলছেন যে না ইয়া রাসূলুল্লাহ, এরকমও কিছু হতো না, এমনও কিছু হতো না। না ওখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হতো, না ওখানে কোনো জমায়েত হতো, কিচ্ছু হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীকে বললেন যে ঠিক আছে, তুমি তোমার কোরবানিটা ওখানে গিয়ে করতে পারো। এ দুটি শর্ত, এ দুটি শর্ত, আর আগের দুটি শর্ত, এই শর্ত, 4 শর্তের উপরে কোরবানি। কেন কোরবানি করছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কার নামে কোরবানি করব? আল্লাহর নামেই কোরবানি করব। এমন জায়গাতে গিয়ে কোরবানি করব না যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়। এমন জায়গাতে গিয়ে কোরবানি করব না যেখানে জাহিলিয়াতের মেলা বসতো কোনো এক সময়, যেখানে জাহিলিয়াতের মেলা বসতো কোনো এক সময়, যেখানে জাহিলিয়াতের মেলা বসতো কোনো এক সময়, ওই জায়গাটাতে গিয়েও কোরবানি করা যাবে না, ওখানে গিয়েও কোরবানি করা যাবে না। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খালিলুহু আল মাবউসু রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। সুম্মা আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী, তুমি ঘোষণা করো, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার গোটা ইবাদতের জীবন, ওয়া মামাতি, এবং দ্বীনের উপরে আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, যার কোনো অংশীদার নেই, যার মতো কেউ নেই, যার মতো কেউ নেই, যার কোনো অংশীদার নেই। ওয়াবিযালিকা ওয়া আনা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে দিয়ে ঘোষণা করাচ্ছেন, এই আদেশ আমাকে করা হয়েছে, আমাকে এই আদেশ করা হয়েছে, আমি যেন আমার যাবতীয় ইবাদত, যাবতীয় কোরবানি, আমার গোটা জীবন এবং কি আমার মৃত্যু পর্যন্ত যেন আমি আমার রবের জন্য উৎসর্গ করি, আমার রব ছাড়া অন্য কারোর জন্য যেন না করি, এই আদেশ আমাকে করা হয়েছে। এই আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি করেছেন। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু আরদা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, একটা মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে গিয়েছে, আর একটা মাছির কারণে একজন ব্যক্তি জাহান্নামে গিয়েছে। সাহাবীদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি ঘটনা শোনাচ্ছেন, শোনাতে গিয়ে বলছেন, একটা মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে গিয়েছে, আর একটা মাছির কারণে একজন ব্যক্তি জাহান্নামে গিয়েছে। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাছির কারণে জান্নাত অথবা মাছির কারণে জাহান্নাম, একটা মাছির কারণে জান্নাত অথবা মাছির কারণে জাহান্নাম, বিষয়টা বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব যুগের একটা ঘটনা তাদেরকে শোনালেন। তিনি বলছেন, দুইজন মুসলিম আল্লাহর ইবাদতকারী দুইজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন তখন পথিমধ্যে একটা খানকা, একটা দরগা, একটা উপাসনালয়, একটা মন্দির, একটা গুরুদুয়ারা, একটা গির্জা, একটা প্যাগোডা, এমন কিছু একটা ছিল রাস্তার মাঝে। হতে পারে সেটা খানকা, হতে পারে দরগা, হতে পারে মাজার, হতে পারে মন্দির, হতে পারে গুরুদুয়ারা, হতে পারে গির্জা,
হতে পারে এরকম কিছু যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হতো, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হতো, গায়রুল্লাহর ইবাদতের একটা স্থান, একটা উপাসনালয় রাস্তার মাঝখানে ছিল। এই দুইজন মুসলিম রাস্তা দিয়ে যাচ্ছেন, এই উপাসনালয়ের পুরোহিতরা এই দুজন ব্যক্তির গতিরোধ করলো, গতিরোধ করে বলছে, কর্রিব, এই মাজারের, এই খানকার, এই দরগার, এই অলিয়া উলিয়ার, এই পীরের, এই মূর্তির, এই নবীর, এই রসুলের এরকম কিছু এর নৈকট্য অর্জন করো, কিছু উৎসর্গ করে, কিছু কোরবানি করে এর নৈকট্য অর্জন করো, কিছু কোরবানি করো, কিছু উৎসর্গ করো, করে এর নৈকট্য অর্জন করো, এই মাবুদের নৈকট্য অর্জন করো। তারা উভয় বললেন, এর নৈকট্য অর্জন করার মতো, এর জন্য উৎসর্গ করার মতো, এর নামে কোরবানি করার মতো আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা কিছুই দিতে পারবো না, না টাকা, না পয়সা, না গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কিচ্ছু নাই, আমরা দিতেই পারবো না, আমাদের কাছে কিচ্ছু নেই যা দিয়ে আমরা এর নৈকট্য অর্জন করতে পারি। এরা তখন বলল, একটা অপশন দিল, দিয়ে বলছে, কর্রিব ওয়ালাউ কানা যুবাবান, এই খানকার, এই মূর্তির নৈকট্য অর্জন করো, যদি কিচ্ছু না পাও একটা মাছি দিয়ে হলেও এর নৈকট্য অর্জন করো, একটা মাছি, একটা মাছি, এই মাছি দিয়ে হলেও এর নৈকট্য অর্জন করো, এখানে উৎসর্গ করে যাও, এখানে দিয়ে যাও। আমাদের দেশে আমরা দেখি রাস্তায় ঘাটে গাড়ি চালাতে গিয়ে ড্রাইভাররা কখনো কখনো রাস্তায় থামিয়ে দিয়ে একটা পটের মধ্যে কিছু দান করছে, ও মুখে বিড়ি, এক ওয়াক্ত সালাত আদায় করে না, মাতাল হয়ে আছে, একটা পটের মধ্যে কিছু দিচ্ছে, রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে দেখবেন ও চুমু খাচ্ছে, এমনি এমনি করে চুমু খাচ্ছে, কি ব্যাপার? তাকিয়ে দেখবেন যে পাশে একটা খানকা, একটা মাজার, একটা কবর, একটা কিছু আছে, বাদাই করা অথবা তার উপরে গিলাফ পরানো একটা কিছু আছে। ড্রাইভার গাড়ি থামিয়ে দিচ্ছে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের রোডে এই কাজগুলো ঘটে। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়, গাড়ি স্লো করে দেয়, দিয়ে একটা কিছু দিয়ে এরপরে চলে যায়, অথবা চুমু দিচ্ছে, অথবা ওইখানে থামাচ্ছে, অথবা সালাম দিচ্ছে, একটা কিছু করে ওইখান থেকে চলে যাচ্ছে। তাকিয়ে দেখবেন কিচ্ছু না, একটা খানকা, একটা কবর, একটা দরগা, একটা কোনো কিছু, একটা খাম্বা ওখানে রয়েছে, ওটাকে করে চলে যাচ্ছে। কি করলো? এটা উৎসর্গ করলো, উৎসর্গ করলো, কোরবানি করলো, একটা কিছু দান করলো, এখানে দান করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারা বলছেন, কর্রিব ওয়ালাউ কানা যুবাবান, এর নৈকট্য অর্জন করো, একটা মাছি দিয়ে হলেও। এই দুইজনের মধ্যে হতে একজন একটা মাছি ধরলো, ধরে ওই মাজারে, ওই পীরের দরগায়, ওই মূর্তির সামনে দিয়ে দিল একটা মাছি। ওরা তার রাস্তা ছেড়ে দিল, বলছে, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই একটা মাছি আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন, সে জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় ব্যক্তিকে বললেন, কর্রিব, তুমি একটা মাছি দাও। তিনি সাথে সাথে উত্তর করলেন, আল্লাহর কসম করে বলছি, অনেক কিছু তো নয়, এমনকি একটা মাছিও আমি আল্লাহ ছাড়া অন্যের নামে দিতে পারবো না, একটা মাছিও আমি আল্লাহ ছাড়া অন্যের নামে দিতে পারবো না, একটা মাছিও দিতে পারবো না, যার কোনো মূল্য নেই, যাকে মানুষ ঘৃণা করে, যাকে মারার জন্য মানুষ বিভিন্ন মেডিসিন ব্যবহার করে, একটা মাছিও আমি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য দিতে পারবো না। ওই উপাসনালয়ের পুরোহিতরা তাকে ধরে জবাই করে দিল। ও নিষেধ করলো, অস্বীকার করলো, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য একটা মাছিও আমি দিতে প্রস্তুত নই। ওরা ধরে তাকে জবাই করে দিল, হত্যা করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়রুল্লাহর নামে একটা মাছি দান করতে অস্বীকার করায় যে লোকটাকে হত্যা করেছে, তার এই ঈমানি চেতনার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরবানি আমার চেতনা, কোরবানি আমার আদর্শ, কোরবানি আমার নীতি, কোরবানি আমার রবের সন্তুষ্টির মাধ্যম, কোরবানি আমার রবের ভালোবাসার একটা মাধ্যম। কোরবানি দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি, একে কেন আমি নষ্ট করব?
বিধান কি অনেক বড় না, খুব সামান্য? কেন কোরবানি করছেন তার জবাব, কার নামে কোরবানি করছেন তার জবাব, কোথায় কোরবানি করবেন না তার জবাব, আর কোথায় গিয়ে কোরবানি করবেন তার জবাব, আর কার সাথে কোরবানি করবেন তার জবাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি নামক ইবাদত সহ যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মুত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন। মুত্তাকি না হয়ে যে যত ইবাদত করবে, কারো কোনো ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না, কারো কোনো ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। অতএব জীবনে পণ্ডশ্রম না দিয়ে, এমন ইবাদত না করা যে ইবাদত আল্লাহ কবুল করবেন না, এমন ইবাদত থেকে বিরত থাকা যে ইবাদত দিয়ে আল্লাহর অসন্তুষ্টির পথে যেতে হবে, এমন ইবাদত থেকে দূরে থাকা যেই ইবাদতের কারণে আল্লাহর আযাব, আল্লাহর গজব এবং আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে হয়, সেই ধরনের ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখি, দূরে রাখি। লোক দেখানো ইবাদত, লৌকিকতামূলক ইবাদত, মানুষকে দেখানো ইবাদত, শ্রুতিমধুর ইবাদত, প্রদর্শনমূলক ইবাদত, শ্রুতিমূলক মধুর ইবাদত, লোক দেখানো ইবাদত, লৌকিকতার ইবাদত, মানুষের অথবা আল্লাহ ছাড়া অন্যের নৈকট্য অর্জনের ইবাদত থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون